আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো শীতের খুবই কমন একটি সবজি শিম, যেটা না হলে আসলে তরকারি হয় না। এই শিমের সুন্দর একটি ভর্তার রেসিপি। সাধারণত আমরা শিমটাকে ভাতের ভিতর দিয়ে ভর্তা করে খাই। আজকে আপনাদেরকে একটু স্পেশাল ভাবে দেখাবো এই শিমের ভর্তা। গাছ থেকে টাটকা শিমগুলোকে পেড়ে নিয়ে আম্মু এখন সুন্দর করে ছোট ছোট করে কেটে নিচ্ছে। এখন এটাকে লবণের সাহায্যে এবং পানি দিয়ে আমরা সিদ্ধ করে নিব। এটা আমাদের বাজার থেকে কিনে আনা শিম না, আমাদের নিজেদের গাছের শিম। এর আগেও আপনাদের ভিডিওতে দেখাইছে আমরা গাছ থেকে শিমগুলো পেড়ে নিয়েছিলাম। শিমগুলো আমাদের গাছের, যেহেতু কোনো সার, কীটনাশক বা ওষুধ কিছুই দিই নাই, তাই খুবই দ্রুত শিমগুলো গলে গেল। এখন আমরা তেলে পেঁয়াজ, কাঁচামরিচ এবং রসুন ভেজে নিব। পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমরা এই সিদ্ধ করে রাখা শিমগুলো আবার ওর ভিতর দিয়ে হালকা করে এটাও ভেজে নিব। সবগুলো উপকরণ ভাজা হয়ে গেলে আমরা এখন এটাকে শিলপাটায় বেটে নিব। শিলপাটায় বাটা ভর্তা আর ব্লেন্ডারে ব্লেন্ড করা ভর্তা কখনোই একরকম হয় না। আমরা আজকে সরিষা দিয়ে শিমটা ভর্তা করব। দেখতেই পাচ্ছেন আম্মু একদম কিছু এর ভিতরে টাটকা সরিষা দিয়ে দিল। এরপর এটাকে শিলপাটায় বেটে সুন্দর করে ভর্তা করা হচ্ছে। এরপর আমাদের নিজেদের বাড়ির জমির সরিষার তেল আর লবণ দিয়ে ভর্তাটাকে সুন্দর করে মাখালেই তৈরি হয়ে যাবে আমাদের স্পেশাল শিম ভর্তা। শীতের এই রাতে গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে আপনার একটু শিম ভর্তা অনায়াসেই চলে যাবে।